হিমাচল প্রদেশের এক অখ্যাত পাহাড়ি শহরের নাম রিভালসার। মান্ডি থেকে ২৪ কিলোমিটার দূরের এই শান্ত স্নিগ্ধ শহর এখনও আমবাঙালির পর্যটন মানচিত্রে ঢোকেনি। হিমাচলে ঘুরতে ঘুরতে রিভালসারের কথা শুনে তাই ঠিক করলাম একবার ঢু মারব এই পাহাড়ি শহরে। তাই মান্ডি হয়ে চলে এলাম রিভালসারে। পাহাড় দিয়ে ঘেরা হ্রদকে ঘিরে গড়ে ওঠা এই শহরে ঢুকতেই স্বাগত জানাবে বৌদ্ধ তান্ত্রিক গুরু রিংপোচে। বিশাল আকারের এই রিংপোচের মূর্তি শহরের যে কোনো জায়গা থেকেই দৃশ্যমান। তবে রিভালসারে যে এমন তোফা থাকার ব্যবস্থা হবে তা স্বপ্নেও কল্পনা করতে পারিনি, কারণ বাকি জায়গাগুলো আমাদের ট্যুর প্রোগ্রামে ছিল, কিন্তু রিভালসার আসার ব্যাপারটা ঠিক করেছি ট্যুরের মাঝপথে, তাই হোটেল বুক করা ছিল না। কিন্তু কপালের নাম গোপাল, পাহাড়ের মাথায় ফাটাফাটি থাকার ব্যবস্থা জুটে গেল। কপালে যে ঘরখানা জুটল তার কোনো জুড়ি নেই। জানলা দিয়েই গোটা শহরের ভিউ, চোখের ফ্রেম জুড়ে হ্রদের সবুজ আভা। কিন্তু গ্রীষ্মকালে এই হ্রদের জলের রং পাল্টে হয়ে যায় ঘন নীল। চারদিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে পাহাড় শ্রেণী, মাঝখানে স্বচ্ছ জলের হ্রদ, আর তাকে ঘিরেই জনপদ। ছবির মতো শান্ত সুন্দর শহর রিভালসার। ১৩৭০ মিটার উচ্চতায় এই পাহাড়ি শহরে হ্রদকে ঘিরেই হিন্দু, বৌদ্ধ, শিখদের তীর্থস্থান। রয়েছে কয়েকটি বৌদ্ধ গুম্ফা, মন্দির ও গুরুদুয়ারা। রিভালসারের এই লেকের জলে প্রচুর মাছ, কিন্তু মাছ ধরা বারণ। তবে খাবার হাতে জলের ধারে দাঁড়ালে ঝাঁক ঝাঁক মাছ এসে ভিড় করবে। লেকের চারপাশটা কৃত্রিমভাবে সাজিয়ে তোলা হয়নি ঠিকই, কিন্তু সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। চক্কর মারতে ভালোই লাগবে, যেন বাংময় নীরবতা। পর্যটকদের কলকলানি এখনও স্পর্শ করেনি রিভালসারকে, তাই বেশ খোলা মনে যত্রতত্র ঘুরে বেড়ানো যায়।
রিওয়ালসোরের হদিশ এখনও অধিকাংশ বাঙালি পর্যটকরা পাননি, তবে যারা আনকোরা জায়গা খোঁজেন তারা ঠিকই খুঁজে নেন। মূলত দেখলাম এখানে বিদেশি পর্যটকরাই ভিড় করেন। শীতে বৌদ্ধদের ধর্ম সম্মেলন হয়। চীন, তিব্বত থেকেও বৌদ্ধ লামারা আসেন এখানে। আবার বৈশাখ মাসে রিওয়ালসোরে হিন্দুদের একটা মেলা বসে। তখন ঠিক ঠিক করে মানুষ, তবে তারা স্থানীয়, পুজো দিতে আসেন, যান নয়না দেবীর মন্দিরে। এই রিওয়ালসোর থেকে আরও কিছুটা পাহাড়ি চড়াই ভেঙে যাওয়া যায় নয়না দেবীর মন্দিরে। সেখানে মনোরম পরিবেশে 7টা লেক রয়েছে। প্রত্যেকটা হ্রদের জলের রঙের মধ্যে রয়েছে তারতম্য। ওই পাহাড়ের মাথায় রয়েছে বৌদ্ধ গুম্ফাও। তবে এই যাত্রায় আমাদের আর সেখানে যাওয়া হয়ে উঠল না, সময়ের অভাবে। বেখেয়ালে মনে হতেই পারে তিব্বতে এসে পড়েছি। রাস্তাঘাটে বৌদ্ধ লামাদের ভিড় চোখে পড়ার মতো। আসলে তিব্বত আর এখান থেকে কতই বা দূর। তাই হিমাচলে বৌদ্ধ ধর্মের প্রভাব ধীরে ধীরে বাড়ছে। দেবভূমিতে যেভাবে বৌদ্ধ গুম্ফার ছড়াছড়ি, তাতে করে আমার অন্তত এই কথাটাই মনে হয়েছে। রিওয়ালসোরে দিনভর চক্কর মারতে মারতে খালি মাথার ভেতর পাক খাচ্ছিল একটা কথা, কোথায় যেন রিওয়ালসোরকে দেখেছি। এত চেনা কি করে হয় একটা জায়গা? বিশেষ করে লেকের ছবিটা বারবার ডুব সাঁতারে মনের ঝিলে ভেসে উঠছিল। সমস্যার সমাধান করে দিলেন এখানকার মানুষজনই। ইয়েস, সিনেমা। 1998 সালের 17 জুলাই করিব বলে একটা ছবি রিলিজ করেছিল। হিমাচলের পটভূমিতে তৈরি প্রেমের গল্প, বিরজু আর নেহার ফাটাফাটি প্রেম কাহিনী। রিওয়ালসোরের এই লেকেই সন্ধ্যারতির মায়াবী আলোয় বিরজুর সাড়ে সর্বনাশ। নেহার চোখে হারিয়ে গিয়ে সোজা লেকের জলে ঝপাং। সেই যে ডুবেছিল বিরজু, তারপরই কাহিনীর ঘাত প্রতিঘাত শুরু। বিরজু ববি দেওল আর নেহার ভূমিকায় নতুন মুখ নেহা। মিষ্টি প্রেমের ও পারিবারিক গল্প, দুরন্ত লোকেশন হলেও ছবিটা চলেনি। বাজিমাত করতে পারেননি প্রযোজক পরিচালক বিধু বিনোদ চোপড়া। 2 घंटे लगाता हूँ फूल चुनने में और उसे ही पोस्ट कर देता हूँ। आपको पहली बारी देखता हूँ तो पानी में गिर जाता हूँ। ऐसा आपके साथ क्यों नहीं होता कभी? हाँ, क्या कि आप पानी में गिरे और मैं हंसूं? कि आप बारिश में भीगे और चाहता मेरे पास हो कि मैं आपसे दूर भागूं और आप आए मेरे करीब। करीब हो? कितना? इतना? ये क्या हुआ, कैसे हुआ, ये कब हुआ, क्या पता।
चोरी चोरी जब नजरें मिली, चोरी चोरी फिर नींदें उड़ी, चोरी चोरी ये दिल ने कहा, चोरी में भी है मजा। चोरी चोरी जब नजरें मिली, चोरी चोरी फिर नींदें उड़ी, चोरी चोरी ये दिल ने कहा, चोरी में भी है मजा। সাঁচ পাখি তুমি রাত হয়ে যাও ঘুমের কাজল মেখে, আকাশ কুসুম স্বপ্ন দেখো তারাদের পাশে পাশে। যাযাবর আমি এ পৃথিবীর কুড়িয়ে পাওয়া ছেলে, রাত্রি দিন দিন রাত্রি আলোর গন্ধ খুঁজি। কি দেখেছে চোখ, কি জেনেছে মন, ঈশ্বরের বাগানে দেখো আজ কত ফুল ফুটে আছে। ভোরের গন্ধ মাখা ডানায় ডানায় পাখিরাও দেখো বাউলের মতো গানে গানে কথা বলে। কি করে শুধব ঋণ, কি করে ছিড়ব পিছু টান, শরীরের সমস্ত রক্ত তবে আকাশে ছড়িয়ে দিলাম। আলো তুমি ঘুম হয়ে যাও চোখের গোপন কোণে, বন্দর থেকে জাহাজের আজ নোঙর তুলে নিলাম।